কাকিমণি, এশা কোথায়? এশা গেছে ডাব্বুকে স্কুল থেকে আনতে। গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ, কেন? ও না, এমনি আমি জাস্ট জিজ্ঞেস করলাম। তোর কি ব্যাপার রে বকুল? প্রায় থানা থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছিস। কাজের চাপ কম নাকি? না, ঠিক কম না। আসলে স্যার যতদিন না জয়েন করছেন ততদিন এরকমই চলবে। মানে কি বলতো, ওই নতুন কোনো কেস এলে আমরা তো এগোতে পারছি না, শুধু ওই রিপোর্ট বানিয়ে চলে আসছি। আমি আর মন্টুদা তো এখন শিফট ভাগাভাগি করে কাজ করছি। ভালোই করেছিস, বাড়িতে একটু বেশি সময় দিতে পারবি। ছুটিই তো পাস না একেবারে। ছুটি পেয়ে কি হবে? রেস্ট কি নেবে? খাওয়া দাওয়াটাও ঠিক মতো করে না। আচ্ছা বকুল, অগ্নিজিৎ বাবু অরণির কাছ থেকে নতুন কোনো ইনফরমেশন পেলেন? না, এখনো কিছু সেইভাবে জিজ্ঞেস করে উঠতেই পারেনি। বাচ্চাটার বয়সটা এত অল্প, আর এতটুকু বয়সে ওর উপর দিয়ে এত কিছু গেছে না, মানে ওর বাবা মার কাছাকাছি আসতেই ওর খুব সময় লাগছে। আর একসঙ্গে এত কিছু জিনিস হওয়াতে ছেলেটা কেমন একটা ভ্যাবা চাকা খেয়ে গেছে। হ্যাঁ, একদমই তাই। স্যার তো বলছিলেন মানে অরণির মুড বুঝে এখন অরণির সঙ্গে কথা বলতে হচ্ছে। আমি একটা কথা ভাবছিলাম জানিস বকুল, তোরা তুই ম্যাক্স নামক লোকটিকে পরপর বেশ দুটো ভালোই গোল দিলি। লোকটা কি চুপচাপ বসে থাকবে? কোনো একটা সাংঘাতিক কিছু প্ল্যান করবে বলে তোর মনে হয় না? বুঝতে পারছি না গো বাবা, আমার এই বিষয়টা নিয়ে স্যারের সঙ্গেও কথা হয়েছে। মা, আমাকে একটু জল দাও না মা। ওকে বসা, একটু আমি জল নিয়ে আসছি। এদিকে এসো, এদিকে এসো। এই ডাব্বু, কি হয়েছে? পিসিমণি শরীর খারাপ করেছে ওস্তাদ। শরীর খারাপ? এশা, কি হলো বলো তো হঠাৎ করে? হ্যাঁ দেখ, এশা! যাচ্ছে যাচ্ছে গেল রে। হর মুসা ভাই, কোথায় যাচ্ছিস? इधर आ। हाँ भाई। एक बकेट पानी लेके आ। आंशी भाई, आजबो मुसा भाई। अरे मैक्स, ভাই ওর নাম প্রসেন, আমার ডান হাত। ডান হাত?
বহুত খুব তো ওকে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও, শায়দ ও বুঝতে পারছে না আমি কে। প্রসেন, তুমি আমায় বস মানো তো? मूसा भाई हमार बॉस, जाओ जाके पैर छुओ। अरे ना ना ना, क्या पैर छू, बॉस वॉस कुछ नहीं, दोस्त मैक्स বসো। তোমাকে বসতে বলেছি। मजाक कर रहा था, বসো। বলো বলো, কি খবর জোগাড় করলে মেয়েটার? কি যেন নাম? বকুল রায়। ওর কয়েকটা ছবি এনেছি ভাই তোমার জন্য। কি কি হলো বলুন তো? ঠিকই ছিল, দিব্যু সুস্থ সবল, এমনি খাওয়া দাওয়া নিয়ে সমস্যা করে, সময় মতন খায় না, এত করে বলি কথা শোনে না, বড় হয়ে গেছে তবু। আচ্ছা কাকিমণি, এত টেনশন করো না, শান্ত হও। ডাক্তার দেখছেন তো এশাকে, ওর বোধহয় প্রেশার ফল করে এরকম হয়েছে। তুমি আর বেশি কথা বলো না, রোজ রোজ পই পই করে বলি একটু খেয়ে বেরো, একটু খেয়ে বেরো, কথা তো কানে যায় না। তোমরা আজকালকার ছেলেমেয়েরা সব বুঝে গেছো, বড়রা তো কিচ্ছু বোঝে না। দেখবে দুদিন পরে তুমিও এরকম পড়বে। ঠাকুর না, ঠিক আছে, আমি এবার থেকে খেয়েই বেরোবো। তুমি এত টেনশন করো না। ওই ডাক্তার দেখছেন তো এশাকে। ম্যাডাম, ভয়ের কিছু নেই তো? আমাদের এশা সুস্থ হয়ে যাবে তো তাড়াতাড়ি? ওর হাজবেন্ড কোথায়? কি হয়েছে বলুন না। ওর হাজবেন্ডের সাথে কথা বলাটা খুব জরুরি। বেশি দিন হয়নি ভাই পুলিশ ফোর্স জয়েন করেছে, কিন্তু এর মধ্যেই বেশ ফেমাস হয়ে গেছে। রজতাবরক্ষীদের কেসটা তো আপনি শুনেছেন, সবার সামনে ওর ছেলেকে এনকাউন্টার করেছে এই কনস্টেবল বকুল রায়। তারপর নীলাদের কেস, তার আগে ওই অনাথ আশ্রমে জমি বাঁচানোর কেস, প্রায় সব কটাতেই বকুল সামনে দাঁড়িয়ে সলভ করেছে। পুলিশ কমিশনার নিজে এসে থানাতে দেখা করে গেছে ওর সাথে। Yes. And or और क्या भाई? अरे यार मैक्स, তোমাকে আর কত শেখাবো? তুমি যা খবর দিলে সেইগুলো তো বাইরের খবর। শত্রুর খবর নিতে গেলে আগে তার ঘরের খবর নিতে হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি সেসব খবরও নিয়েছি। ঋষি রয় মানে বকুল রায়ের হাজব্যান্ড, বেশিরভাগ সময়ই ওকে বকুলের সঙ্গেই দেখা যায়। ছেলেটা ইন্টেলিজেন্ট আর সাহসী। আগে কোনো বাইরের কোনো কোম্পানিতে কাজ করতো, এখন ওই ফ্যামিলি বিজনেসটাই দেখে। ওই হচ্ছে কিন্তু বকুলের সব থেকে বড় উইক পয়েন্ট।
তাছাড়া বকুলের নিজের বাড়ি আছে বারাসাতে, ওখানে মা আর ঠাকুমা, এছাড়া কেউ নেই। বকুল রায় সম্পর্কে তুমি কোনো ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে পারছো না ম্যাক্স। বুড়া বুড়ো হয়ে যাচ্ছ তুমি। শরীরে ফুর্তি আনো, ফুর্তি। অ্যাকশনে নামো। অ্যাকশন? কি অ্যাকশন বলো? তোমার জন্য জান লড়িয়ে দেবো। কেন ডক্টর? আপনি আপনি আমাদেরও বলতে পারেন, আমি ওর দিদি। আচ্ছা, আমি তো ওর মা, আপনি আমাকে বলতে পারেন। ওর সম্পর্কে যে কোনো কিছু জানবার অধিকারটা তো আমার সব থেকে বেশি। প্লিজ বলুন না, কি হয়েছে? ডাক্তারবাবু কিছু বললেন না, মানে প্রেসক্রিপশন কি? যদি ওর হাজব্যান্ডকে প্রথমে কথাটা বলতে পারলে ভালো হতো, কিন্তু আপনারা এত ইনসিস্ট করছেন। কংগ্রাচুলেশনস, আপনি দিদিমা হতে চলেছেন। কাকিমুনি, আমি এক্ষুনি সবাইকে খবরটা দিয়ে আসছি। শহরের একটা খবর তোমায় যদি এক্ষুনি দিতে পারতাম। এই শহরটা খুব শান্ত হয়ে গেছে। ঠিক জমছে না। শহরের লোকগুলো যেন ভয় পেতে ভুলেই গেছে। लेकिन डरना तो जरूरी है मैक्स, बहुत जरूरी है। লোকেদের মনে ভয় ঢুকিয়ে দাও ম্যাক্স, না হলে তো আমরাও শান্তিতে ব্যবসা করতে পারবো না। समझे? समझा भाई, बोलो की करते হবে। भाई पानी लाया। इधर आ जा, এখানে রাখ। ম্যাক্স, বকুল রায় সম্পর্কে যে ইনফরমেশনগুলো তুমি গ্যাদার করেছো তাতে কোনো লাভ হবে না। বকুল রায়কে শিকড় শুদ্ধ উপড়ে ফেলার জন্য আরো গভীরে ডুব দিতে হবে, বুঝলে? কিচ্ছু বোঝনি, কিচ্ছু বোঝনি। কিভাবে ডুব দিতে হবে জানো? বকুল সম্পর্কে আমিও কিছু ইনফরমেশন পেয়েছি ম্যাক্স। কি বলছিস দি ভাই? এসব মা হতে চলেছে? আমি একদম সত্যি বলছি, ডাক্তার এইমাত্র বললেন। আরে আবার আমরা মামা হবো। ডক্টর কিরম দেখলেন? সব ঠিক আছে তো? মানে এসব কোনো কমপ্লিকেশনস নেই তো? না না, কোনো কমপ্লিকেশন নেই। আসলে একদম আর্লি স্টেজ তো, আর উনি প্রথম মা হবেন, তাই একটু সাবধানে থাকতে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আমি আসি তাহলে। এখনই যাবেন কি? এত ভালো একটা খবর দিলেন, মিষ্টি না খাইয়ে ছাড়বো আপনাকে? বসুন বসুন বসুন, মিষ্টি মুখ করি। বসুন। আসুন আসুন।
বসুন এখানে। মা আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। নিয়ে আয়, যা, চট করে যা। একটু বেশি করে নিয়ে আসিস, বেশি করে। এই কোনো দরকারি ফোন করছিস? হ্যাঁ দরকারি, কিন্তু ব্যবসা সংক্রান্ত নয়। দীপকে ফোন করছিস? হ্যাঁ খবর দিই ওকে। খবর দিবি না? কি করছিস? ফোন কাটলি কেন? এত বড় একটা খবর এমনি এমনি দিয়ে দেবো? তারা আগে বাড়ি আসতে দে, তারপর দীপকে জ্বালানোর কি প্ল্যান করছিস তোরা? আমি খালি তোমাদের বদমাইশি না? হ্যাঁ কি আশ্চর্য, সবসময় তুমি জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলবে না তো? পক্ষ নিয়ে না না, আমার ছেলে বাবা হতে চলেছে, একটু বাজিয়ে দেখবো না? তবলা টবলা বাজিয়ে তারপরে না না, তুমি কিছু আগে মেলটা করে দিয়েছি, আপনি দেখে নেবেন। হ্যাঁ সমস্ত ডিটেলস আপনি ওতেই পেয়ে যাবেন। ওকে, সি ইউ টুমরো। দীপ, কি রে ঋষি, কার কি হয়েছে? দাদা ভাই বাড়িতে ডাক্তার কেন? দাদা ভাই মন শক্ত করতে। বকুলের একটা দিদি আছে, নাম বর্ষা। এক্স এমএলএ কেদার বোসের ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। দিদি আছে জানতাম, বাট এত ডিটেলসে জানিস না, জানিস না ললিপপ আমার কত প্রিয়? ওইভাবে কেউ মাটিতে ফেলে দেয়? এরকম ভুল যেন আর কখনো না হয়। যা, হুশ, যা। আপনি কয়েকটা ললিপপের জন্য ওকে এত বড় শাস্তি দিলেন? হোসেন, জীবনে ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব না দিলে বড় জিনিস হাসিল করা যায় না। এই যেমন বকুলের দিদি বর্ষার কথাই ধরো না। তোমরা এভাবে চুপ করে আছো কেন? দাদা ভাই বলো না কি হয়েছে? ঋষি বল না কি হয়েছে? দীপ, আসলে দাদা ভাই তোমরা চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে, প্লিজ বলো। ঋষি, আমাকে আজ বলতেই হবে, আমাকে বলতে দে ঋষি। না, আমাকে ছাড়, যেতে দে। আর রাগ ঢাক করার কোনো প্রয়োজন নেই ঋষি। যা ঘটেছে, যা ঘটতে চলেছে, সবটাই দীপের জানাটা খুব প্রয়োজন। এই দাদা ভাই কি ঘটতে চলেছে বলো না প্লিজ, আমার টেনশনটা আর বাড়িও না, প্লিজ বলো। দীপ, এই তো দীপ চলে এসেছে। দীপ, এই নিন। রোশনীদি কি কি হয়েছে বলো তো? মিষ্টিটা কিসের? এই দাদা ভাই
কি হচ্ছে দেখি সব কিচ্ছু বলবি তো ছেড়ে দে, আমার সিরিয়াস ব্যাপারটা আমাকে বলতে দে। বলো। দীপ, যেটা ঘটেছে সেটা হলো, বলো। তুই বাবা হতে চলেছিস। সে না হয় ঠিক আছে, কি বাবা? দাদা ভাই, আমি বয়াকার রশ্মি, আমি কংগ্রাচুলেশনস মামা। এসা কোথায়?